হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে নেবেন আর অবশ্যই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিল, আর আজকে যেহেতু আবিরের স্কুল নেই সেজন্য কিন্তু একটু লেট করেই উঠেছি। এমনি হয়তো অনেক সকালবেলায় উঠি, তো আজকে যেহেতু আবিরের স্কুল নেই তো সেজন্য কিন্তু একটু লেট করে উঠেছিলাম। আর রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছিল, আর কি হয় রাত্রে বৃষ্টি হলে কিন্তু সকালে একেবারেই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। তো উঠবো ভাবতে ভাবতে কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু সকালবেলা উঠে আগে এই কাজটা করে দিলাম। আর তারপরে এই যে রাতের বাসনগুলো মেজে রেখেছিলাম, তো এখন কিন্তু সেই বাসনগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। তবে আবির আর ওর বাবা এখনও ওঠেনি, তো ওরা ওঠার আগে কিন্তু আমি এই যে এদিকে আমার ড্রয়িং রুম তারপর সমস্ত কিছু এদিকে গুছিয়ে নেব। তবে ওরা যখন উঠে যাবে তখন কিন্তু বেডরুমটাকেও ভালো করে গুছিয়ে নেব। তবে এই যে আমার ড্রয়িং রুমটা এলোমেলো থাকলে কিন্তু মোটেই ভালো লাগে না। সকালবেলা উঠে যেহেতু আগে আমার এই যে ড্রয়িং রুমটাই চোখে পড়ে, সেজন্য কিন্তু আমি সমস্ত কিছু আগে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তবে সকালবেলা কিন্তু খুব একটা ঝামেলা নেই, যেহেতু আবিরের স্কুল। তবে স্কুল থাকলে কিন্তু অনেকটাই টেনশন থাকে যে কি টিফিন দেব, কি করব, ওকে কখন রেডি করাবো, কখন ঘুম থেকে তুলবো। তো এই জিনিসটা কিন্তু এখন একটু হলেও কম আছে, কারণ যেহেতু স্কুলটা নেই তো সেজন্যই। তো ওইদিকে কিন্তু আমি ভালো করে ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আবির আর ওর বাবাকে আমি ঘুম থেকে তুলে দিয়েছি। তো এখন কিন্তু এই যে বেডরুমটাকেও ভালো করে গুছিয়ে নেব। তবে বেডরুমটা এলোমেলো থাকলে কিন্তু মোটেই ভালো লাগে না, তো সেই জন্য কিন্তু সবার আগে চেষ্টা করি এই বেডরুমটাকে গুছিয়ে নিতে। তবে যেহেতু আবির আর ওর বাবা একটু লেট করেই উঠেছিল, তো সেই জন্য কিন্তু এখন এই কাজটা আগে করে নিই। তবে একদিক দিয়ে ভালো লাগছিল যে ওইদিকে কিন্তু আমার ড্রয়িং রুমটা ভালো করে গুছানো হয়ে গেছে। আর সত্যি গোছানো ঘর দেখতে কার না ভালো লাগে, তাই না বন্ধুরা? সমস্ত কিছু যখন পরিপাটি করে থাকে সত্যি অনেক বেশি ভালো লাগে। তো মনটা কিন্তু এমনিতেই শান্তি লাগে যখন এই যে ঘরটা আমার সুন্দর করে গোছানো থাকে, পরিপাটি থাকে, তখন কিন্তু নিজের অনেক বেশি ভালো লাগে। আর কাজ করতে তখন অনেকটা ইচ্ছে হয় অন্য কাজগুলো করতে। আর যদি ঘরগুলো এভাবে এলোমেলো থাকে তাহলে কিন্তু অন্য কাজগুলো করতে একেবারেই ভালো লাগে না। আর ঘরগুলো গোছানো পরিপাটি থাকলে কিন্তু বেশ ভালো লাগে, আর অন্য কাজগুলো করতে কিন্তু তখন অনেকটাই আগ্রহ হয়। তো যাই হোক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আমার অনেক প্রিয় শুভ ভাইয়া আমাকে কমেন্ট করেছে যে আমার সেলিব্রিটি আপু আমাকে ভুলে গেছে। তো ভাইয়া আমি কাউকেই ভুলিনি, আমি হয়তো এখন অনেকটাই ব্যস্ত থাকি, ওই জন্য কারো ভিডিও ঠিকমতো দেখতে পারি না। তো অবশ্যই কিন্তু আমি চেষ্টা করি, কারণ আমার একটাই সমস্যা, নেটের অনেক সমস্যা হয়, সেজন্য হয়তো কারো ভিডিও ঠিকমতো আমি দেখতে পারি না। তবে সত্যি আপনাদের ভিডিও না দেখলে আমারও কিন্তু অনেকটাই খারাপ লাগে, কারণ যখন একটা জিনিস অভ্যাস হয়ে যায় তখন কিন্তু সেই জিনিসটা করতেই বেশি ভালো লাগে। তো যেহেতু সবার ভিডিও দেখি অভ্যাস হয়ে গেছে, তো সেজন্য যেহেতু আমিও ভিডিও দেখতে পারছি না, আমারও কিন্তু অনেকটাই খারাপ লাগে। তো প্লিজ ভাইয়া কিছু মনে করো না, আমি অবশ্যই সবার পাশে আছি, অবশ্যই সবার পাশে থাকবো। আমার কাছে আমার এই ঘরটা হলো আমার অনেকটা শান্তির একটা জায়গা, তো সেজন্যই কিন্তু আমি অবশ্যই সবার আগে আমার সমস্ত কিছু এভাবে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে এটা হয়তো সবাই জানে, কারণ একটা হাউসওয়াইফ কিন্তু নিজের সংসারটাকে অনেকটা ভালোবেসে সংসারের সমস্ত কাজগুলো এভাবেই গুছিয়ে করার চেষ্টা করে, তাই না বন্ধুরা? আমরা যারা হাউসওয়াইফ আছি তারা কিন্তু অবশ্যই নিজের সংসারটাকে অনেকটা ভালোবেসেই সংসারের কাজগুলো আমরা এভাবেই গুছিয়ে করার চেষ্টা করি। তবে আমরা যতই সংসারটাকে ভালোবেসে সমস্ত কিছু গুছিয়ে করার চেষ্টা করি না কেন, তাও কিন্তু অবশ্যই দিন শেষে আমাদের শুনতেই হয় যে তুমি সারাটা দিন কী কাজ করো, আর তখন কিন্তু সত্যি অনেকটাই খারাপ লাগে। তবে কি আর বলবো, আমাদের কিন্তু এটা অভ্যাস হয়ে গেছে এখন শুনতে শুনতে। তবে আমরা যেহেতু অনেকটাই ভালোবাসি নিজের সংসারটাকে, তবে যে যাই বলুক না কেন তাও কিন্তু অবশ্যই নিজের সংসারের কাজগুলো এভাবেই গুছিয়ে করার চেষ্টা করি। তবে এত কিছু করার পরে যখন শুনতে হয় কি কাজ করো, সত্যি তখন কিন্তু অনেকটাই খারাপ লাগে, অনেকটাই কষ্ট হয়। তবে এগুলো কিন্তু শুনতে শুনতে এখন অনেকটাই অভ্যাস হয়ে গেছে, সেজন্য এখন আর কিছু মনে করি না, কে কি বলছে বলুক, আমি কিন্তু অবশ্যই আমার কাজগুলো করতেই থাকবো। তো যাই হোক বন্ধুরা, এদিকে অনেক কথা বলে নিয়েছি, আর বলতে বলতে কিন্তু আমি আমার কাজগুলো করে নিয়েছি। আমি কিন্তু ভালো করে বেডরুমটাকে গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে এই যে ঘরের যে ফার্নিচারগুলো আছে সেগুলো কিন্তু একটু একটু করে ক্লিন করে নিয়েছি। তবে
তবে প্রতিদিন সকালবেলা যদি এগুলো একটু একটু করে ক্লিন করে রাখা হয় তাহলে কিন্তু ডিপ ক্লিন করার খুব একটা দরকার হয় না। তো সেই জন্যই কিন্তু ঘরের এই কাজটা আমি প্রত্যেকটা দিনই একটু করে সময় বের করে নেওয়ার চেষ্টা করি। তবে প্রতিদিন এইভাবে যদি আধা ঘন্টার মতো সময় নিয়ে ভালো করে সমস্ত কিছু ক্লিন করে রাখা হয় তাহলে বললামই ডিপ ক্লিন করার কিন্তু আর খুব একটা দরকার হয় না। তো এদিকে কিন্তু আমি সমস্ত কিছু ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, আর এই যে এখন কিন্তু আমি ঝাড়ুটাও দিয়ে নিচ্ছি। তবে ঝাড়ুটা দেওয়ার পরে কিন্তু সমস্ত কিছু একেবারে নিট অ্যান্ড ক্লিন মনে হয়, আর তার আগে কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন মনে হয় না যতক্ষণ না ঝাড়ুটা দিতে পারছি। তো এটা দেওয়ার পরে কিন্তু আমার কাছে আমার ঘরটা অনেক বেশি ভালো লাগে, সমস্ত কিছু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। তো ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি দেখেছি অনেকেই আমার ভিডিও দেখে কিন্তু লাইকটা দিতে ভুলে যায়, তো সেই জন্যই এই কথাটা বলা, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যাই হোক বন্ধুরা, ওদিকে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছিলো। তারপরে কিন্তু এই যে এখন কিন্তু আমি চাটা বানিয়ে নিচ্ছি। তবে আমি কিন্তু সকালবেলা আদা চাটা খাই, তো সেটাই কিন্তু এখন বানিয়ে নিচ্ছি। তবে ওইদিকে কিন্তু হাজব্যান্ডকে আবিরকে দুজনকেই খেতে দিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমার জন্য এখন এই যে নিয়ে নিলাম। তো এখন এই যে একটু বসে বসে চাটা খেয়ে নিচ্ছি। তবে এই যে যখন সমস্ত কাজগুলো কমপ্লিট করে এই যে চাটা নিয়ে বসি তখন কিন্তু বেশ ভালো লাগে, আর অনেকটা শান্তিতে কিন্তু আমি চাটা খেতে পারি, কারণ এখন তো আর কোনো টেনশন নেই যে আমাকে কাজ করতে হবে। আমার কিন্তু সমস্ত কিছু গুছিয়ে করে নিয়েছি। তো ওইদিকে কিন্তু চাটা খেয়ে নিয়েছিলাম, আর তারপরে এখন এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু আবির বাড়িতে আছে তো সেজন্য কিন্তু রাইসটা আমাকে তাড়াতাড়ি করে বসিয়ে দিতে হয়, শুধু ওর জন্যই। তো ওইদিকে কিন্তু রাইসটা বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে এখন এই যে রান্নাটা করে নেব। তো ফ্রিজে কিছু মাংস ছিল সেগুলো বের করে নিয়েছি, তো সেটা এখন রান্না করব। তো এদিকে আমি এখন মশলাটা রেডি করে নিচ্ছি। মশলা বলতে এই যে একটু পেঁয়াজ, রসুন, লঙ্কা, তো সেগুলো আর সাথে আদা, তো সেটা কিন্তু পেস্ট করে নেব। আর তার সাথে কিন্তু আমি এখন এই যে মাংসটাকে রান্না করে নেব। তো হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গেছি, আমি কিন্তু একজন সাধারণ গৃহবধূ। সাধারণ আমার সংসারের কাজকর্মগুলো আর আমার এই সাধারণ কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার। তো সবাইকে বলবো এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করো, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি অনেকটা আনন্দ নিয়ে সবার কমেন্ট পড়ি, আর এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো যাই হোক বন্ধুরা, ওদিকে কিন্তু আমার রাইসটা হয়ে গেছিলো, আর তার সাথে কিন্তু আমার মাংসটাও কমপ্লিট হয়ে গেছে। তো ভেবেছিলাম যে একটা রান্নাই করব তাহলেই হয়ে যাবে, কিন্তু এই যে পরে কিন্তু হাজব্যান্ড আবার মাছ নিয়ে এসেছে। তো এখন কিন্তু এই মাছগুলো আমাকে রান্না করে নিতে হবে। তো এখানে কিছু ইলিশ মাছ নিয়ে এসেছিলো, আর তার সাথে রুই মাছ নিয়ে এসেছে। তো বলছে যে ইলিশ মাছটা ভাজা খাবে আর তার সাথে রুই মাছটা একটু ঝোল করতে হবে, তো সেটা এখন করে নেব। তো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর তারপরে এখন এই যে হলুদ লবণ ভালো করে মেখে নিয়েছি। তো এখন কিন্তু আমি মাছটাকে ভেজে নেব। তবে এই যে রুই মাছটা একটু ভেজে নিয়েছি, আর তারপরে কিন্তু এখন ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। তবে এই যে ইলিশ মাছটা ভাজা খাবে বলেছিল, তো সেজন্যই কিন্তু ভালো করে একটু ভেজে নিলাম। আর ভাজা মাছ খেতে তো আমার বেশ ভালো লাগে, আর আমার আবিরও কিন্তু ভাজা মাছটা অনেক বেশি পছন্দ করে। তো এদিকে কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছিলো। তো এখন কিন্তু আমি এই যে রান্নাটা করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি মশলাটাকে দিয়ে নিয়েছিলাম, আর তার সাথে একটু আলু দিয়ে নিয়েছি, কারণ কি জানো তো, আলুটা আমাকে দিতেই হবে, কারণ নাহলে আমার হাজব্যান্ড একেবারেই খাবে না। কারণ যে কোনো তরকারিতে আলুটা ওর অনেক বেশি পছন্দের, সেই জন্য কিন্তু আমি আলুটা দিয়ে নিয়েছি, আর মশলাটাকেও ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু মাছটা দিয়ে নিলাম। তবে খুব সিম্পলভাবে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। তবে আমরা যে যেভাবে খেতে ভালোবাসি সে কিন্তু সেভাবেই নিজের সংসারের রান্নাগুলো করার চেষ্টা করি, তাই না বন্ধুরা? তো আমিও কিন্তু আমাদের পছন্দ মতো রান্নাটা করে নিয়েছি, আর এখন কিন্তু ভালো করে সমস্ত কিছু রেডি করে রেখে দেব।
তো এখানে এই যে মাংস আর তার সাথে মাছের ঝোল করেছি সেটা, আর তার সাথে ভাজা মাছ। তো এই হলো আজকের ছোট্ট রান্নার আয়োজন। তো সেটাই কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে বললামই আবির বাড়িতে থাকলে ওকে কিন্তু রাইসটা খেতে দিতেই হবে তাড়াতাড়ি করে, কারণ যেহেতু সকালবেলাও কিছুই খেতে চায় না। তো সেই জন্যই শুধুমাত্র একটু দুধ তার সাথে একটা বিস্কিট খাবে। তো সেই জন্যই কিন্তু খুব তাড়াতাড়ি ওকে রাইসটা দিতে হয়। আর আমার আবির কিন্তু রাইসটাই বেশি পছন্দ করে। তো যারা আমার ভিডিও সব সময় দেখে তারা হয়তো সবাই জানে। তো এই যে আমি কিন্তু ওদিকে আবিরকে খেতে দিয়েছিলাম, আর তারপরে কিন্তু এখন আমি এই যে ভালো করে গ্যাস ওভেনটাকে ক্লিন করে নিলাম। আর রান্নার পরে যদি গ্যাস ওভেনটা ভালো করে ক্লিন করে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে, কারণ রান্নার সময়টাতে কিন্তু প্রত্যেকটা জিনিসেই তেল চিটচিটে হয়ে থাকে। তো রান্নার পরে এই কাজটা করে নিলে আমার কাছে বেশ ভালো লাগে। তো এদিকে কিন্তু আমি সমস্ত কিছু ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, আর তারপরে ফাইনালি কিন্তু আমি স্নানটা করে নিয়েছি। আর সমস্ত কিছু কাজ করে নিয়ে স্নানটা করলে কিন্তু বেশ ভালো লাগে, সমস্ত কিছু ফ্রেশ মনে হয় যে না আমার সমস্ত কিছু আমি করে নিতে পেরেছি। তখন কিন্তু অনেকটাই ভালো লাগে, অনেকটাই শান্তি কাজ করে, তাই না বন্ধুরা? আর যে কোনো কাজ ফেলে রেখে কিন্তু কখনোই ভালো লাগে না, অনেকটাই আমার কাছে খারাপ লাগে যে আমি এই কাজটা করতে পারিনি। তখন কিন্তু সত্যি একেবারেই ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তো এই যে কিছু কাপড় ছিল, তো সেগুলো এখন ভালো করে ভাঁজ করে রেখে দেব। তবে সময়ের কাজটা যদি সময়ে করে রাখা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, কারণ যে কোনো কাজ যদি আমি ফেলে রেখে দিই তাহলে কিন্তু সেই কাজ সেইভাবেই পড়ে থাকবে। তো সেই জন্য অবশ্যই কিন্তু সময়ের কাজটা আমি সময়ই করে রাখার চেষ্টা করি। আর আজকে কিন্তু অনেকটাই টার্গেট নিয়ে আমি কাজগুলো করেছি, কারণ এক জায়গায় যাব, আমার দিদির বাড়িতে যাব। তো সেই জন্য কিন্তু অনেকটাই টার্গেট নিয়ে আমি কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ কোথাও যাওয়ার থাকলে কিন্তু সত্যি আমাকে অনেকটাই তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়। যেহেতু একার সংসার, তো সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে কিন্তু আমাকে যেতে হবে, তা না হলে কিন্তু আমি একেবারেই বাড়ি থেকে বের হতে পারি না। তো সেই জন্যই সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম। আর এখন কিন্তু আমি আর আবির দুজনে মিলে আমার দিদির বাড়িতে যাব। আমার দিদির বাড়ি হচ্ছে জলপাইগুড়ি, তো সেখানে যাব। তো যেহেতু আবিরের স্কুল এখন ছুটি আছে, তো সেই জন্যই ভাবলাম যে কয়েকদিন দিদির বাড়ি থেকে ঘুরে আসি। তো এই যে আমরা কিন্তু রেডি হয়ে গেছি, তারপরে কিন্তু আমরা বের হয়ে যাব। তবে দিদি কিন্তু কল করে বলেছিল তাদের বাড়িতে যেতে, তো সেই জন্যই কিন্তু যাচ্ছি। তো দিদির বাড়ির ওখানে একটা অনেক বড় ঘটনা ঘটেছে, তার ছেলের বিয়ে দিবে বলে সে মেয়ে দেখতে গেছিল। তবে যাওয়ার সময় ঠিকই গেছিল, মেয়েটাও দেখে। তো আসার সময় কিন্তু সেই কাকুটা গাড়িতেই মারা যায় স্ট্রোক করে। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।